দেখো এই গরমে আমাদের ট্যান পড়বে, এত সূর্যের প্রখর রশ্মিতে ট্যান পড়বে, এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রত্যেক দিনের ট্যানটা তুলে না ফেললে কি হবে বলো তো, এত দীর্ঘদিন ধরে তোমার ওই ট্যানটা জমে যাবে, যেটা রিমুভ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তবে ওই যে স্নানের সময় একবার ট্যান রিমুভ করব, আবার একটুখানি অয়েল ম্যাসাজ করতে হবে, কারণ স্কিনটা তো দেখো ডিহাইড্রেটেডও হয়ে যাচ্ছে, তাই না, একটু রাফও হয়ে যাচ্ছে। আবার তেল, মানে এই গরমে তেল নামটা শুনতে আরো বেশি গরম লাগে যেন মনে হয়। এদিকে আবার বডিটাও ভালো করে ক্লিন করতে হবে, তো এত সব কিছু একসাথে মিশে না পুরো ঘেঁটে হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার অনেকের কিন্তু বডি অ্যাকনের মতো প্রবলেম চলে আসবে এই এত প্রখর গরমের মধ্যে। তাই অবশ্যই কিন্তু আমাদের স্কিন কেয়ারটা নেওয়া খুব বেশি জরুরি এই সময় হলেও। কিন্তু হ্যাঁ, আমি একবারও তোমাদেরকে বলবো না কোনো রকমের বডি লোশন অ্যাপ্লাই করো, বডিতে তেল ম্যাসাজ করে রেখে দাও, এগুলো না ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য এই গরমে। তবে হ্যাঁ, স্কিনকে কিন্তু নরম এবং ট্যান ফ্রি রাখা ভীষণ পরিমাণে জরুরি। তার জন্য দেখো আজকে কি করছি। তার জন্য দেখো ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েল যেটা আছে সেটা। তোমরা কিন্তু এর পরিবর্তে যে কোনো বডি অয়েল নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি যে ক্যান প্রোডাক্টটি দেখিয়েছি মানে তোমাদেরকেও এটা দিয়ে ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। একদম বেশি টেনশন করো না, একদমই বলবো না যে তেল মেখে রয়ে যাও, এটা সত্যি ইম্পসিবল। তো চিন্তার কোনো কারণেই, জাস্ট রেমেডিটা দেখো আর এত দুর্দান্ত রেজাল্ট পাবে, মানে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। আর কেন বলো তো, এর মধ্যে না এই তেলটা কেন নিয়েছি তারও একটা কারণ আছে। এর মধ্যে আছে কস্তুরি হলদি, দারু হরিদ্রা, নিম, তুলসী, অর্জুন, আরও অনেক কিছু ভালো ভালো এক্সট্র্যাক্ট। তার পাশাপাশি কিন্তু আছে বিভিন্ন ধরনের অয়েলের ব্লেন্ড, অ্যালোভেরা আছে, যষ্টি মধু আছে, আরও অনেক কিছু আছে, যার ফলে আমাদের স্কিনটা যেমন ট্যান রিমুভ হবে তার পাশাপাশি কিন্তু স্কিনটা মানে বডি হোয়াইটেনিংও এটা কাজ করবে এবং তোমার বডি অ্যাকনেটাকে কন্ট্রোল করতে হেল্প করবে। তার পাশাপাশি কি করবে বলো তো, খুব সুন্দর করে বডিটা নরম রাখবে, সতেজ রাখবে, একদম তরতাজা রাখবে এই গরমের মধ্যেও। নেক্সট এর মধ্যে দেবো বডি ওয়াশ। আমি এখানে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডিট্যান বডি ওয়াশটা নিয়েছি। তোমরা যে কোনো একটা বডি ওয়াশ নিতে পারো, কোনো সমস্যা নেই। গ্রিন টি নেওয়ার কারণ হচ্ছে গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কিন্তু এই গরমের সময় আমাদের জন্য খুবই খুবই জরুরি। এবং এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো উপকরণ দেওয়া আছে, যার ফলে আমাদের স্কিনটাকে যেমন ওয়াশ করে দেবে, কারণ দেখো ধুলো, বালি, পলিউশন সব কিছু কিন্তু ইজিলি রিমুভ করে দেবে একটা সুন্দর বডি ওয়াশ। তার জন্য এখানে একটা যে কোনো বডি ওয়াশ নেওয়া তোমাদের পছন্দ মতো, তোমরা যে কোনো একটা বডি ওয়াশ নিতে পারো। এবং ভালো করে স্কিনটা ক্লিন হলে কিন্তু খেয়াল করে দেখবে যে ভালো করে ট্যানটাও রিমুভ হয়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু ডেলি করতে পারলে খুবই ভালো, বাট ডেলি তো পসিবল হয় না। ঠিক তার জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব এই পুরো রেমেডিটা মোটামুটি 2 দিন অন্তর অন্তর বা 1 দিন অন্তর অন্তর করো। এত ভালো লাইভ রেজাল্ট পাবে তোমরা, দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না, তাই ট্রাই করে দেখো। নেক্সট এর মধ্যে যেটা আমি অ্যাড করব সেটা হলো কফি পাউডার। এখানে কিন্তু আমি জাস্ট নর্মাল একটা কফি নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এখানে যে কোনো কফি পাউডার ইউজ করতে পারো। আমি 2 চামচ পরিমাণে তেল নিয়েছি, 1 চামচ পরিমাণে বা 1.5 চামচ মোটামুটি বলতে পারো বডি ওয়াশ নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ পরিমাণে কফি পাউডার। কফি আমরা সবাই জানি স্কিন থেকে ট্যানটা ইনস্ট্যান্ট রিমুভ করে দেয়, তার পাশাপাশি কিন্তু স্কিনটা চকচকে করতে সাহায্য করে। তাই যারা চাইছো ট্যানটা উঠে গিয়ে ত্বক একদম পুরো ফর্সা চকচকে করে নেবে, তার জন্য এখানে কফি পাউডারটা কিন্তু দেওয়া মাস্ট। তবে খেয়াল রেখো ওই দুধ মিক্স করা যে ইনস্ট্যান্ট কফি পাউডার হয় সেটা ইউজ করো না, আদারওয়াইজ জাস্ট নর্মাল কফি পাউডার ইউজ করো। এছাড়াও কফির মধ্যে আছে ন্যাচারাল কিন্তু এক্সফোলিয়েটিং প্রপার্টিজ, যার জন্য তোমার স্কিন থেকে ডেড স্কিন সেলের লেয়ারটা আস্তে আস্তে রিমুভ করে দেবে। আমি একবারও বলবো না যে প্রথমবারই একদম 90% রিমুভ হয়ে যাবে, না, প্রথমবারে কিন্তু 40 to 50% রিমুভ তো হবেই হবে। তার পাশাপাশি কফি প্রচণ্ড ভালো হেল্প করে বডি অ্যাকনেকে রিমুভ করতে। ট্যান রিমুভিংয়ের জন্য আমার মোস্ট ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট হলো অরেঞ্জ পিল পাউডার। যার বাড়িতে এই মুহূর্তে নেই সে কী করবে, জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও সেখান থেকে গিয়ে পারচেস করে নাও অরেঞ্জ পিল পাউডার, কারণ এর থেকে ভালো সত্যি বলছি আর কিছু হয় না ট্যান রিমুভিংয়ের ক্ষেত্রে। এখানে মোটামুটি 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু এটা মোটামুটি ধরো 1 থেকে 2 দিন অন্তর অন্তর করে যাচ্ছি, তো ঠিক সেই কারণেই আমি খুব বেশি পরিমাণে নিয়ে নিই না। তোমরা যারা ধরো সপ্তাহে 1 দিন করছো বা 2 দিন করছো, তারা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দিও। কমলালেবুর খোসা থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা ত্বক থেকে দাগছোপ রিমুভ করার জন্য এক্সিলেন্টভাবে কাজ করে। আর ভাবো আমরা এখানে ডাইরেক্ট ইউজ করছি অরেঞ্জ পিল পাউডারটা, যেটা তোমার স্কিন থেকে যে কোনো ধরনের দাগছোপকে সুন্দর করে রিমুভ করে দেবে।
তার পাশাপাশি কিন্তু স্কিনটাকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, ট্যান ফ্রি রাখবে, বডি অ্যাকনেকে কিওর করে দেবে। কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা তোমার বডি অ্যাকনে হওয়াকে আটকাবে। তার পাশাপাশি কিন্তু অনেকেরই গ্রীষ্মকালে প্রচণ্ড হিট র্যাশ হয়ে যায়। এই সময় কিন্তু খুবই ঘামাচির মতো সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দেয়, যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। সেটাও কিন্তু ইজিলি চলে যাবে তোমার এই রেমেডিটা ট্রাই করলে। সবার প্রথমে দেখো, মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে অলরেডি আমাদের DIY D10 বডি প্যাকটা সোমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে। ভালো করে স্নান করে নাও আগে। এই সময় তোমাকে কোনো ধরনের বডি ওয়াশ বা কিছু অ্যাপ্লাই করতে আর হবে না। জাস্ট নর্মাল জল দিয়ে বডিটাকে শুধু একটু ক্লিন করে নাও, শুধু একটু ধুয়ে নাও, ঠিক আছে? তারপর ওটা আমরা অ্যাপ্লাই করব। এরপর দেখো, প্রথম কথা বলে রাখি, প্রয়োজন পড়লে কিন্তু এর মধ্যে আরও একটু বেশি পরিমাণে তুমি তেল অ্যাড করতে পারো বা বডি ওয়াশ অ্যাড করতে পারো, তোমাদের যেটা পছন্দ। বাট শুধু খেয়াল রেখো, এর মধ্যে কিন্তু কোনোভাবেই আর জল তোমরা অ্যাড করবে না, ঠিক আছে? দেখো, বডিটা তো এমনি ভিজে আছে, স্নানের পর আর তোমাকে বডিটা মুছতে হবে না, ঠিক আছে? কোনোভাবেই ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করো, তাহলেই হবে। তাই আমার মনে হয় না, আশা করি যে আরও একটু জল টল কিছু লাগবে বলে। যাই হোক না কেন, এরপর ভালো করে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর যে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে তোমার ট্যান পড়ে গেছে, বিশেষ করে হাত, ঘাড়, পিঠের পোর্শনটা, পায়ের পাতায় খুবই ট্যান পড়ে যায়, সেই জায়গাগুলো ভালো করে রাব করতে হবে তোমাকে। রাব না করলে কিন্তু ট্যানটা উঠবে না। যখনই রাব করতে যাবে তখনই মনে হবে কি চিপচিপ করছে রে বাবা, বাট কোনো ব্যাপার না, এর মধ্যে বডি ওয়াশ আছে, খুব ভালো করে কিন্তু অয়েলটা রিমুভ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকো, তবে ভালো করে রাব করো। তবে খেয়াল রেখো যেন খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করতে যাবে না, তাহলে স্কিন আরও বেশি করে লাল হয়ে যাবে। সে কারণে বলছি, আস্তে আস্তে মাসাজ করবে, একটু রাব করবে, প্রয়োজন পড়লে অল্প একটু জল নিয়ে আরও একটু রাব করবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু এই রাবটা তোমাকে করতে হবে, না হলে ট্যানটা ভালো করে উঠবে না। ভালো করে রাব করলে তুমি বুঝতে পারবে, এরপর যখন তুমি বডি ওয়াশ করবে না, জাস্ট বডিটা নর্মাল জল দিয়ে ধোবে, তুমি দেখতে পাবে যে তোমার স্কিনটা কি পরিমাণে ট্যান রিমুভ হয়ে গেছে ফার্স্ট টাইম ইউজেই। তাই আমি বলছি, এটা জাস্ট এক্সিলেন্ট কাজ করছে, বেস্ট কাজ করছে। তাই তোমরা এটা মিক্স করে প্লিজ একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে ফিডব্যাকটা শেয়ার করতে ভুলো না। এটা রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নিলে দেখবে তোমার স্কিনটা প্রথমবার ব্যবহারেই কতটা ভালো করে ট্যানটা চলে গেছে। খুব ভালো করে কিন্তু স্কিনটা সফট হয়ে যাবে, সাপল লাগবে, এবং বডি অ্যাকনের সমস্যাটা কিন্তু মোটামুটি একটু, দেখো একটু তো টাইম লাগবে তাই না? যদি তোমার বডি অ্যাকনে হয়ে যায়, সেটা মোটামুটি 1 মাস তোমার টাইম লাগবে রিমুভ হতে, ভালো করে পুরোপুরি রিমুভ হয়ে যেতে। আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারো তোমার ঘামাচির পরিমাণ কমে আসছে, ঘামাচি হচ্ছে না। এবং তোমার বিশেষ করে যারা শর্ট ড্রেস পরো তাদের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে পায়ের হাঁটুগুলো এবং ঘাড়ের পোর্শনটা অনেকটা বেশি করে কিন্তু ট্যান পড়ে যায়। সেটা রিমুভ না করলে না দেখতে প্রচণ্ড অড লাগে। সেক্ষেত্রে আমি বলে রাখছি, এছাড়াও জুতো পরলে, এখন ধরো জুতো পরে যখন বাইরে যাচ্ছি, খুবই বাজাবে কিন্তু পায়ে ট্যান পড়ে যাচ্ছে, সেটাও রিমুভ করা জরুরি। তোমার ট্যান কিন্তু ফার্স্ট টাইম ইউজে, আমি এটুকু বলতে পারি, 80% ট্যান তোমার রিমুভ হয়ে যাবে ফার্স্ট টাইম ইউজেই। একদমই তাই, তোমরা ট্রাই করে দেখো। ট্রাই করে দেখলে তবেই বুঝতে পারবে যে এটা কি মার্ভেলাসভাবে কাজ করছে। প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিক্স করলে তবেই কিন্তু এই বেস্ট রেজাল্টটা তুমি পাবে। একদমই কোনো রকমের কিন্তু ড্রাইনেস থাকবে না স্কিনের মধ্যে, স্কিন একদম সফট থাকবে, সাপল থাকবে। আলাদা করে তোমাকে বডি লোশন, বডি অয়েল কিছু অ্যাপ্লাই করতে হবে না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।